সাধারণ মানুষের উপরেও আওয়ামী ফ্যাসিস্টরা কীরকম জুলুম নির্যাতনের একটি অরাজক পরিস্থিতি নারায়ণগঞ্জে কায়েম করে রেখেছিল। সেই পরিস্থিতি থেকে ছাত্র জনতা ৩৬ দিনের রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে ২,০০০ শহীদের রক্তের বিনিময়ে এবং ৩০-৩৫ হাজার আহত ভাইয়ের পঙ্গুত্বের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশে ফ্যাসিস্টদের আস্ফালন আমরা দেখব না, এই বাংলাদেশে আমরা একটি শান্তিপূর্ণ, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি জুলাই বিপ্লবের ৮ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের তেমন কোনো দৃশ্যমান কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমরা দেখেছি এই নারায়ণগঞ্জেই নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে। আমরা দেখছি নানাভাবে আওয়ামী লীগের দোসরদের বিভিন্ন স্থানে বসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি ছাত্র জনতা আওয়ামী ফ্যাসিস্টদের ধরিয়ে দিলে 2-3-5 দিনের মধ্যে তারা জামিনে বের হয়ে আসছেন। আমরা দেখছি এই নারায়ণগঞ্জে যারা ওসমান পরিবারের হয়ে বক্তব্যবাজি করেছেন, ব্যবসায়িক রাজনীতি করেছেন, এই নারায়ণগঞ্জে যারা ব্যবসা বাণিজ্য করে ওসমান পরিবারের আশ্রয়ে ছিলেন এবং এই জুলাই আন্দোলনের সময়ও যারা ফ্যাসিস্টদেরকে প্রলোভন এবং উস্কানি দিয়েছেন ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তারা এখন বিপ্লবের পরে অনেক বড় বিপ্লবী হয়ে গেছেন। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তারা আবার ওসমান পরিবারকে পুনর্বাসিত করছেন। আমরা এই ধরনের নারায়ণগঞ্জ দেখতে চাই না। যারা বিগত 16 বছর ওসমান পরিবারের লেসপেন্সার হয়ে বিভিন্ন ব্যবসায়িক মহল, বিভিন্ন রাজনৈতিক মহল, বিভিন্ন সাংবাদিকতার মহল, সুশীল সমাজের নামে বিভিন্ন মহলে অবস্থান নিয়েছিলেন, তাদের ব্যাপারেও আমরা অবস্থান দেখতে চাই। সেই সাথে ফ্যাসিস্টদের ব্যাপারে সরাসরি প্রশাসনের আমরা দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ক্লিয়ার করার আহ্বান জানাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরেরা, গণহত্যা মামলার আসামিরা নিজ এলাকায় দর্পে বেড়াচ্ছে, নিজ বাসায় ঘুমাচ্ছে, অথচ ছাত্র জনতার এই মুভমেন্টে যারা আহত তারা কাতরাচ্ছে, শহীদ পরিবারগুলো অসহায় জীবনযাপন করছে। এরকম বাংলাদেশ আমরা চাইনি। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আপনারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আসা যে এই সরকারকে অবশ্যই জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে। যদি আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের ব্যাপারে বিন্দুমাত্র দুর্বলতা পোষণ করেন, যদি আপনারা আওয়ামী ফ্যাসিস্টদের ব্যাপারে বিন্দুমাত্র তাদেরকে স্পেস দেওয়ার চেষ্টা করেন, নারায়ণগঞ্জের ছাত্র জনতা যে কোনো মূল্যে আপনাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, নারায়ণগঞ্জের প্রতিটি স্তরে আওয়ামী ফ্যাসিস্টদের বিতাড়িত করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, আওয়ামী লীগকে দলের নিবন্ধন বাতিল করতে হবে, বিগত ভোটবিহীন গণতন্ত্র কায়েম করার কারণে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করতে হবে এবং ডেভিল হান্টের মাধ্যমে যেই আসামিদের অ্যারেস্ট করা হয়েছিল, আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তারা আবার বিভিন্ন তদবিরের মাধ্যমে বের হয়ে আবার আস্ফালন দেখাচ্ছে। আমরা দেখেছি জুলাই আগস্ট মাসে কার কি অবদান। যারা জুলাই মাসে প্রধানমন্ত্রী তৎকালীন খুনি হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিতে বলেছিলেন, তারা এখন নারায়ণগঞ্জে বড় বড় বিপ্লবী সাজেন, তারা আবার নারায়ণগঞ্জে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন। আমরা এই ধরনের কর্মকাণ্ড দেখতে চাই না। আমরা চাই অবশ্যই আওয়ামী লীগের বিচার হতে হবে, আসামিদের গ্রেপ্তার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, গণহত্যার দায়ে, গণতন্ত্র হত্যার দায়ে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করতে হবে।